আমার জানা মতে এই মুরগিটা পছন্দ করে না এমন কেউ নেই। আমি নিজেও পার্সোনালি গরুর মাংস থেকে এই মুরগিটা অনেক বেশি পছন্দ করি। আমরা এটাকে সোনালী মুরগি বলে চিনি। আপনারা কি মুরগি বলে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখানে আমি মুরগিটা রান্না করার জন্য আলাদা কিছু দেখানোর নেই। কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু রান্নার বেসিকটা সবাই জানি। সো তার জন্য আলাদা মসলা কি দিলাম না দিলাম সেটা দেখানোর কিছুই নেই। এতটুকু বলতে পারি আজকে মুরগিটা অনেক ঝাল, ঝাল করে রান্না করব। তাই তো ইচ্ছামতো মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন এই মুরগিটা এত ঝাল, ঝাল আমার এই মুরগিটা রান্না করতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগবে। এই মুরগিটা একদমই গরুর মাংসের মতো টাইম নিয়ে সিদ্ধ হয়। যতটা টাইম নিয়ে আপনি এটাকে রান্না করবেন এর টেস্ট আরো বেশি, বেশি বেড়ে যাবে। তাই তো আমি তেলের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি কারণ এই মুরগিতে অনেক পরিমাণ তেল থাকে। বারবার গরুর সাথে তুলনা করছি, গরু থেকে কোনো অংশে কম নেই তাই কারণে। অন্য চুলায় কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছি ঘি, গুঁড়ো দুধ, তার সাথে চিনি এগুলো সব দিয়ে বেরেস্তা দিয়ে আমি পোলাওটাকে বসিয়ে দিয়েছি। পোলাওর ভিডিওটা আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমি চাই আমার ভিডিওটা অনেকটা ছোট করে আপলোড করতে যা আপনি বিরক্ত বোধ না করেন। অন্যদিকে আমি জিরা ভেজে নিয়েছি আর জিরাটাকে টেলে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি ২ ভাবে জিরা দেখালাম। একটা হচ্ছে পুড়ে যাওয়া জিরা যেটা একটু কালচে ভাব, ভাজাটা সুন্দর করে হয়নি। ওই জিরাটা দিলে মুরগিটা একদমই কালো একটা রং এসে পড়তো। আর জিরা দেওয়ার পরে তরকারিতে কালো রং আসার এই একটাই কারণ। আমি জিরা দিয়ে তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নিই। আর এই তরকারিটার কালারটা দেখলে মাশাআল্লাহ! আর দেখতেও তো বেশ লোভনীয়। তেল দেখছেন না দেওয়া সত্ত্বেও কতটা বেড়ে গিয়েছে। আর আজকে আমার এই রান্নার রেসিপিটা দেখার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।